উট কুরবানির সওয়াব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। বিস্তারিত বলতে পারলাম না। শেষ 6 মিনিটে, পঞ্চম 6 মিনিটে যেই ব্যক্তি ঢুকবে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব এইটা দেয়া হবে। এখন ওই উটের সওয়াব, গরুর সওয়াব, ছাগল খাসি এগুলো বাদ, ডিমটা কত বড় হবে বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করব। আমি মনে করি এই বয়ানটা শোনার পরে যদি আমার অনুভূতি না আসে আর আমি যদি আমল না করি তাহলে আর করার তো কিছু নেই। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লাগছে 5 নম্বর 6 মিনিটে যারা ঢুকবে তাদের আমল নামায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। ডিমটা কত বড় হবে, কত দামি হবে, কিতাবের লেখক লেখে বন্ধুরা আমার, সারা পৃথিবী বিক্রি করে দাও। আল্লাহু আকবার বলেন না। সারা পৃথিবীটা কি বাড়ির কাছের কথা? মক্কার মধ্যে জাবালে ওমর নামে এক পাহাড় আছে। ওই পাহাড়ের নিচের থেকে স্বর্ণ বাহিক করতেছে একাধারে 13 বছর। কয় বছর? 13 বছর স্বর্ণ বাহির করছে, কোনো কুল কেনারা পায় না, খালি স্বর্ণ আর স্বর্ণ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এর থেকে আজীব কথা শোনো। আমার দোস্ত যেই জমিন দিয়ে হাঁটছে ওই জমিনের তলদেশে আমার দোস্তের ইজ্জতের খাতিরে সব স্বর্ণ বানাই দিয়েছি। ও বন্ধু, সংক্ষেপ কথা শুনে নেন। সারা পৃথিবীর মধ্যে গ্যাসের খনি আছে কি আছে না? তেলের খনি আছে কি আছে না? স্বর্ণের খনি আছে কি আছে না? এরপরে গাছপালা কত কিছুই তো আছে। এক কথায় সব বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে পঞ্চম 6 মিনিটে যারা ঢুকবে একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সব, ওই সব দেওয়া হবে। বলে ওই ডিমটা সারা পৃথিবীর সব সম্পদ বিক্রি করার পরেও কেনার মতো টাকা হবে না। আল্লাহু আকবার। এখন মিলান তাহলে উটের সওয়াব কত হবে, ঠিক কি ঠিক না বলেন? তাহলে এখন আল্লাহর সাথে আমরা কথা বলি, আমরা কি ডিমের সওয়াব নেব না 1 নম্বরে উটের সওয়াব নেব? কিসের সওয়াব? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। কয়দিন পরে নির্বাচন আসতেছে, বুঝছেন না? আমার ভাই, তোমার ভাই, ফরিদ ভাই, আকাশ ভাই কইতে কইতে ফ্যান আউট হয়ে গেছে। বিনিময় কি? কিছু ঠান্ডা চা আর 1000 টাকার নোট, ঠিক কি ঠিক না বলেন? হ্যাঁ, মনে করেন আমাদের আক্কাস সব দাঁড়াইছে, আপনার কাছে গেছে, ভাই একটা ভোট দিয়েন। আরে আপনারে ভোট দেবো না, আপনার আব্বার মতো একজন ভালো মানুষ হয় নাকি? 30 বছর চেয়ারম্যানই করছে, সে গম চাল সব চুরি করে খাইছে, আপনার বাপের মতো ভালো লোক হয় নাকি? আপনার এই ভোট দেব। উনি খুশি হয়ে দিয়ে দিয়েছে 2000 টাকা। আর একজন গেছে, চাচা আমারে ভোট দেন। আরে আপনারে ভোট দেবো না, আপনার বাপের মতো ভালো লোক হয় নাকি? আরে মানুষের কোনো কাজ কাম করি নেই, কিছু করি নেই, একটা দরখাস্ত নিয়ে গেলে ফিয়া মারছে, আপনার বাপের মতো এরকম আল্লাহর ওলি হয় না, আপনারই ভোট দেব। উনি দিয়েছে 5000। দুই পক্ষের থেকেই টাকা খায়। দেখা গেছে রিসার্চ করে যে 2 জনের কাছ থেকে টাকা গেছে, একজনরে ভোট দেনে আর একজনরে দিয়েছে, ঠিক কি ঠিক না? বাস্তব কথা বলতেছে। পায়খানার গু খাওয়া যেমন হারাম, না মানলে তো আমাদের করার কিছু নাই, আমরা আলেমরা বলেই যাব। পায়খানার গু খাওয়া যেমন হারাম, এর থেকে অনেক বেশি হারাম হলো এই সমস্ত টাকা খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যত মন চায় খাবেন, কোনো সমস্যা নাই, আমরা বলার দরকার বলে দিলাম, ঠিক কি ঠিক না বলেন? এজন্য বন্ধুরা আমার, আমরা সকলে আল্লাহর কাছ থেকে প্রতি জুমায় উটের সওয়াব নিতে চাই। কিসের সওয়াব? কিসের সওয়াব? বন্ধুরা আমার, উটের সওয়াব নিলাম। উটের সওয়াব নেওয়ার আগে মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত। কয়টা? বলে নামাজ পড়তে পড়তে বুড়ো হয়ে গেছি, যদি বলা হয় 5টা সুন্নাত জানেন? কে হ্যাঁ জানি। কি জানেন? কয় জুমার নামাজের পরে জিলাপি দেবে ইমাম সাহেব, এরপরে মিলাদ পড়াবে, তারপরে দাওয়াতে যাব, এরপরে আসরে পরে এক জায়গায় যাব, এরপরে মাগরিবের পরে ঘুমাবো। এই 5টা সুন্নাত। কি অবস্থা! আল্লাহ, এভাবে দিন যাবে না বন্ধু। মদিনার নবী বলেন, আরে ম্যাজিস্ট্রেটের কাছে ঢুকতে পারমিশন লাগে, কত আদব লাগে। ডিসি সাহেবের কার্যালয়ে গেলে কত নিয়ম কানুন লাগে, কি লাগে না? আরে আল্লাহ বলেন, বান্দা
তুই আমার মেহমান হয়ে আসবি, আমার ঘরে ঢুকবি, কোনো নিয়ম কানুন ছাড়া ঢুকলি বান্দা, এটা হতে পারে না। আমার দোস্তর সুন্নাতের পরে আমল কর, 5টা সুন্নাত পালন করবি, সাথে সাথে উহুদের ময়দানে যারা গলা কেটে শহীদ হয়েছে ওই রকম 500 শহীদের সওয়াব দিয়ে দিলাম। বন্ধুরা আমার, তাহলে আমরা উটের সওয়াব নেব, কিসের সওয়াব? কিসের সওয়াব? উটের সওয়াব। 2 নম্বরে আমরা কারা কারা ডিমের সওয়াব নেব? হাত উঠাই। ওই যে আমার ভাই, তোমার ভাই, ফরিদ ভাই, ফরিদ ভাই, আর একজনকে এই হারামজাদা ফরিদ নে তোর আব্বাকে। ও ভুলে গেছিলাম, মানে নির্বাচনের সময় আব্বার নামও ভুলে গেছে। এ হলো মন মানসিকতা পুরো এদিকে নাই, যার কারণে উল্টা পাল্টা হয়ে যায়। আমরা সবাই আল্লাহকে বলি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত উটের সওয়াব নিতে চাই। কে কে এই পক্ষে আছে হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর ইস্তেমার ময়দানে গত পরশুদিন যে সমস্ত মুনাফিকরা, বেঈমানরা, এরা কি মানুষ? এদেরকে মানুষ বলা যায়? এদের জন্য বন্ধুরা আমার বদ দোয়া করলেও মনে হয় নাকি হবে, ঠিক কি ঠিক না বলেন? আমার ভাইদেরকে গভীর রজনীতে বন্ধুরা আমার ঘুমায় আছে, এটা তো কোনো শত্রু, কোনো কাফের মুশরিকও করতে পারে না। বিতর্কিতভাবে গিয়ে আহারে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে, আল্লাহ ওদেরকে তুমি হিদায়াত নসিব করো, চিল্লে বলেন আমিন। এজন্য আমরা বলতে চাই, এ সমস্ত বেঈমান মুনাফিক এদেরকে বাংলাদেশের জমিনে ইস্তেমা করতে দেওয়া যাবে না। পক্ষে যারা আছেন তারা চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? হবে না তাদেরকে দেওয়া। দুই নম্বরে আমরা ডিমের সওয়াব নিতে চাই না, উটের সওয়াব, ঠিক কি ঠিক না বলেন? এত সময় ফজিলাত শুনলাম, কষ্ট হইতেছে? ওর বক্তা নিয়ে আসেন, আর একটা ফজিলাত শোনানোর পরেই চলে যাব বন্ধুরা আমার মূল বয়ানে। বয়ান কিন্তু শুরু হয়নি, যদিও আমি এলাকার মানুষ। আপনারা থাকবেন তো না? কে কে চলে যাবেন হাত উঁচু করেন। মাশাআল্লাহ, আমার কোনাবাড়ির মানুষ। কিছুদিন পরে ইমাম পরিষদের মাহফিল হবে ইনশাআল্লাহ, দোয়া করতে থাকেন, ঠিক ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে কথা বলছেন, আপনারা এরকম কেউ আছেন? আছেন নাকি? আরে বলছেন, আমি প্রমাণ দিচ্ছি। নামাজটাই আল্লাহর সাথে কথা বলা, বলেন না সুবহানাল্লাহ। কসসামতুস সালাতা বাইনি, তাফসিরে জালালাইনের মধ্যে আসছে কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ফাইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। আল্লাহ এখন ওয়াজ করতেছে বন্ধুরা আমার, আপনাদেরকে শুনাইতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মাঝে সূরা ফাতিহাকে দুই ভাগ করেছি, বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে বলে হামিদানি আবদি, হ্যাঁ আমি রব্বিল আলামিন, রব্বুল আলামিন, আমার প্রশংসা তুমি করেছো বান্দা, হ্যাঁ আমি কুল কায়নাতের মালিক। বন্ধুরা আমার শায়েখ মুর্শিদ আল্লামা আব্দুর রব সাহেব ঢাকার হুজুর গহরডাঙ্গার, উনি নামাজ পড়তে দাঁড়াইছেন গহরডাঙ্গা মাদ্রাসায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলছেন, চুপ করে দাঁড়ায় আছেন। মনে করছি হয়তো বা বুড়ো মানুষ আয়াত ভুলে গেছে, কিছুক্ষণ পরে বলে আর রহমানির রহিম, আবার চুপ করে দাঁড়িয়ে আছে। বুঝলাম না তাফসিরে জালালাইন যে বছর পড়লাম ওই বছর বুঝলাম। আল্লাহ বলেন নামাজটা আমার সাথে কথা বলা, বলেন না সুবহানাল্লাহ। আজকে মসজিদে বন্ধুরা আমার জুমার দিনে 5 তালা 6 তালা পড়ে যায়, ওই দিন পরের দিন ফজরের নামাজে 1.5 কাতারও হয় না, ঠিক কি ঠিক না বলেন? অথচ নামাজ কত দামি। মুসা নবী বলে, আল্লাহ তুমি এবং আমার মাঝে কত দূরত্ব, তুমি যে তুর পাহাড়ে কথা বলো। সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা বলো তো কত দূরত্ব? মুসা নবী বলেন তুমি তুর পাহাড়ের উপরে, আমি নিচে। আল্লাহ বলেন না, তোমার এবং আমার মাঝে 70,000 পর্দার ডিফারেন্স। একটা পর্দা থেকে আবার আর একটা পর্দা, 70,000 বছরের রাস্তা। এই পর্দার ওই পাশে আমি আর এই পাশে তুমি। ও মুসা, আমার দোস্তের উম্মত আসবে আর নামাজে দাঁড়ায় যাবে আর জমিনের উপরে কপালটা ঠেকায় দিবে। ইজা সাজাদা আবদি ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। মুসা তোমার আমার মাঝে 70,000 পর্দার ডিফারেন্স। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসা শুনে নাও,
আমার গোলাম সিজদায় গিয়ে কপালটা ঠেকায় দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মুসা রে, যদিও এটা কুদ্দুস নগর মসজিদ, আরে আমি আল্লাহ আমার কুদরতি পায়ের পর সিজদা দিয়েছে, যখন সিজদা দিয়েছে মাথাটা লুকাই দিয়েছে, কপালটা ঠেকায় দিয়েছে। ইজা সাজাদা আবদি ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দার ডিফারেন্স, কিন্তু আমার বান্দা সিজদা দিতে দেরি আছে, আমার এবং আমার বান্দার মাঝে কোনো দূরত্ব থাকে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন যে ৩০ পারা কোরআন তোমার উম্মতের পড়ে শোনাইতে হবে সহি করে। ও বন্ধুরা, আমার নবী বলেন এইটা পারবে না, ২৯ পারা পারবে না, ২৮ পারা পারবে না, ২৭ পারা পারবে না। সংক্ষেপে বললাম, শেষ পর্যন্ত আল্লাহ বলেন তাহলে সূরা ফাতিহা তোমার উম্মতের শোনাইতে হবে। নবী বলেন উম্মত দুর্বল, এটাও পারবে না, কারণ যদি আগামী